আসসালামু আলাইকুম দর্শক, আরেকটি খবর নিয়ে বেশ আলোচনা হচ্ছে বিভিন্নভাবে। যাক, আপাতত হয়তো সেটির সমাপনী হয়েছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে। সেটি হচ্ছে কোকের বিজ্ঞাপন। ক্ষমা চাইলেন শিমুল। কোকের বিজ্ঞাপন প্রচার হবার পর তা নিয়ে যখন নাকি তুমুল সমালোচনা হয়, তখন অভিনেতা শিমুল শর্মা তিনি ক্ষমা চেয়েছেন। বিষয়টা বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই গুরুত্বপূর্ণ যে আমাদের একটা অনুভূতি ইসরায়েল বিরোধী মনোভাব এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে। সেখানে কোকোকোলা ওয়ার্ল্ড ওয়াইড চিহ্নিত যে এটা ইসরায়েলের পক্ষের বা ইসরায়েলি একটা কোম্পানি, এবং তারা তাদের লভ্যাংশের একটি অংশ দিয়ে তারা সাহায্য করছে ইসরায়েলকে গাজার বিরুদ্ধে অভিযান চালাতে। এমন একটি আলোচনা বিশ্বব্যাপী আছে। ফলে শুধু কোক না, আরও কিছু ফাস্ট ফুড কোম্পানিও চিহ্নিত হয়েছে এবং তাদের খাবার বর্জন করছে এবং তারা ব্যবসায়িকভাবে লোকসানের মুখে পড়েছে। এটা সত্য। তো এই অবস্থায় বিষয়টি বাংলাদেশ এসে গড়াবে এটা কিন্তু কেউ কখনো ভাবেনি, কিন্তু সেটাই হয়েছে। এবং এটা যে এই ঘটনাটি ঘটেছে সেটা করতে যেয়ে কিন্তু কোকের আরও 12টা বাজলো, অর্থাৎ আরও মানুষ কোক বিমুখ হবে, কোক বিরোধী একটা অবস্থান নেবে। এবং কেন শিমুল শর্মা, খুব নাম করা কোনো অভিনেতা না, আমি নিজে আসলে সেভাবে চিনি না, হয়তো মাঝারি মানের বা ভালো করছে, উদীয়মান তেমন একটি অবস্থান তাকে দিয়ে এটা করাতে গেল কেন, শিমুল শর্মা হয়তো নিজেও অতটা চিন্তা করেনি, কিন্তু যারা উদ্যোক্তা তাদের ভাবা উচিত ছিল যে এটা বুমেরাং হবে। হয়েছেও তাই। খবরে বলা হচ্ছে কোমল পানীয় কোকোকোলার বিজ্ঞাপনের মডেল হয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচিত হচ্ছেন অভিনেতা শিমুল শর্মা। এই সমালোচনা ও মানুষের অনুভূতিতে আঘাত লাগায় ক্ষমা চেয়েছেন ব্যাচেলর পয়েন্ট অভিনেতা। ব্যাচেলর পয়েন্ট এটা অনেকেরই কাছেই জনপ্রিয়, যদিও আমার নিয়মিত দেখা হয় না, কিন্তু তরুণদের কাছে খুবই এটা আকর্ষণীয় একটা সিরিজ। কোকোকোলা ইসরায়েলের একটি কোম্পানি, এমন একটি প্রচলিত কথা আছে দেশের সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসছে। বিষয়টি নিয়ে কোকোকোলা বাংলাদেশ নানাভাবেই বোঝাতে চেয়েছে যে এটা ইসরায়েলি কোম্পানি নয়, বাংলাদেশের কোকোকোলা বাংলাদেশেই তৈরি হয়। হ্যাঁ, বাংলাদেশে কোকোকোলা তৈরি হয়, কিন্তু মূল উৎস কি, এটা তো কোকোকোলারই একটা অংশ। তবে এতে কোকোকোলার উল্লেখযোগ্যভাবে সফল হতে পারেনি। এবার সরাসরি কোকোকোলা কোম্পানি বিজ্ঞাপন বানালো, সেখানে স্পষ্ট করে বলে দিল কোকোকোলা 193টি দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি আছে। ইসরায়েলি কোম্পানির নামে যে কথা প্রচলিত আছে তা একেবারেই গুজব। এই বিজ্ঞাপনে মডেল হয়েছেন শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা সহ বেশ কয়েকজন। সোমবার সকাল থেকে বিজ্ঞাপনটি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। বিজ্ঞাপনের শেষ সংলাপটি হলো, একটা চুমুক দেন, তারপর সার্চ দেন, অর্থাৎ গুজবে কান না দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখুন, এমনই বক্তব্য। এরপরই নেটিজেনদের সমালোচনার কবলে পড়ে বিজ্ঞাপনটি। ফলে বিজ্ঞাপনের মডেল শিমুল শর্মা নেটিজেনদের অনুভূতিকে গুরুত্ব দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন। পোস্টে শিমুল বলেন, আমি শিমুল শর্মা যদিও পরিচয় দেবার মতো একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারেনি, কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা আমার এখনো হয়ে ওঠে। আমি চেষ্টা করছি মাত্র, তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে। তিনি বলেন, আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি। আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একটা বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনা রাখবেন। সবাইকে ধন্যবাদ। শিমুল শর্মা ব্যাচেলর পয়েন্টে ধারাবাহিক সাবলীল অভিনয়ের জন্য দর্শকদের নজর কেড়েছেন। এই হচ্ছে খবর। ইতিমধ্যে সম্ভবত ওই বিজ্ঞাপনটি ডিলিট করা হয়েছে, অর্থাৎ বিজ্ঞাপনটি সরিয়ে ফেলেছে কর্তৃপক্ষ। যাক, এটি একটা নিঃসন্দেহে অদূরদর্শী একটা কাজ, বিবেকহীন একটা কাজ। আমি মনে করব যে যিনি অভিনয় করেছেন তার চেয়ে দায়ী হলো উদ্যোক্তাদের, তাদের ক্ষমা চাওয়া উচিত। শিমুল শর্মার বদলে উচিত উদ্যোক্তাদের ক্ষমা চাওয়া। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।